হাঁসফাঁস গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। একটু বেলা হতেই শুরু হচ্ছে দাবদাহ। ইতিমধ্যে জেলাগুলির তাপমাত্রা 40 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। আজও দক্ষিণবঙ্গের 7টি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে এই দাবদাহের মাঝেই স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর। দাবদাহের মাঝেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলা জুড়ে 3-4 দিন ধরে চলবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি। ফলে তীব্র গরমের হাত থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 48 ঘন্টার মধ্যেই ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 2 এপ্রিল বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। অবশেষে বাংলার দিকে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি একাধিক এলাকায় শিলাবৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। তো আসুন জেনে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে, আজকে কোন কোন জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। এর পাশাপাশি জেনে নেব আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে, বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন দিনগুলিতে বৃষ্টি চলবে। পাশাপাশি দেখে নেব কোন জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির আশঙ্কা। বিস্তারিতভাবে জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে বুধবারের আবহাওয়া। আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে। তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই বিস্তীর্ণ এলাকার আকাশ পরিষ্কার থাকবে সকাল থেকেই। কোথাও আজকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নেই, যদিও মাঝে মধ্যে আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও। বেশিরভাগ এলাকা জুড়েই আজকে আকাশ পরিষ্কার থাকবে এবং দিনভর চলবে শুকনো আবহাওয়া। আজকেও দক্ষিণবঙ্গ জুড়ে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শুকনো গরম থাকবে। তবে উপকূলবর্তী 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি এই কয়েকটি জেলাতে আজকে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। কেননা আজ থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাবে, যার ফলে ভ্যাপসা গরম বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে আজকে শুকনো আবহাওয়া থাকবে, শুকনো গরম চলবে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এই জেলাগুলিতে আজকে শুকনো গরম দিনভর লক্ষ্য করা যাবে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে চলবে ভ্যাপসা গুমোট গরম। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এই বিভাগগুলিতে চলবে ভ্যাপসা গুমোট গরম, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বোধ হবে দিনভর। একটা ঘর্মাক্ত পরিস্থিতি লক্ষ্য করা যাবে উপকূলবর্তী জেলাগুলিতে। আজকে দিনভর আকাশ পরিষ্কারই থাকছে। কোথাও বৃষ্টি হবে কিনা একটু বৃষ্টি বজ্র মোডে দেখে নেব। আজকে বুধবার দেখা যাচ্ছে যে কোথাও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। উত্তর থেকে দক্ষিণ 2 বাংলাতেই আকাশ পরিষ্কার থাকবে, কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরই মাঝে বিকেলের দিকে সামান্য অ্যাক্টিভিটি হতে পারে, তাও কোথাও কোথাও বৃষ্টি হবে, একটু দেখে নেব। দেখুন, একেবারে উড়িষ্যা লাগোয়া জেলাগুলির, উড়িষ্যা লাগোয়া যে সমস্ত জেলা রয়েছে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যদিও সম্ভাবনা কম রয়েছে। তবে উড়িষ্যার বারিপদ সহ আশপাশের এলাকা এবং এদিকে খাজুরি এই অংশগুলিতে সামান্য বৃষ্টি আজকে লক্ষ্য করা যেতে পারে দুপুর থেকে বিকেলের পরবর্তী সময়ে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগের সুন্দরবন এলাকাগুলিতে হালকা অ্যাক্টিভিটি হতে পারে। বাকি সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোথাও সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামীকাল বৃহস্পতিবার গিয়েও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন ধরা পড়ছে না। তবে আগামীকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলির কোথাও কোথাও সামান্য অ্যাক্টিভিটি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। তার মধ্যে পশ্চিমের বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, বীরভূম জেলার দক্ষিণাংশ এবং পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে আগামীকাল দুপুর পরবর্তী সময়ে। যদিও সব এলাকা জুড়ে একসাথে বৃষ্টি হবে না, বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাবে দুপুর পরবর্তী সময়ে। এটা রয়েছে আগামীকালের বৃষ্টির একটা সম্ভাবনা। বাকি জেলাগুলিতে আবহাওয়া
কার্যত পরিষ্কার এবং শুকনো ড্রাই ওয়েদার লক্ষ্য করা যাবে। শুক্রবার 4 এপ্রিল থেকে আবহাওয়াতে একটা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। 4 এপ্রিল থেকে ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে। একটা বাংলার বড় এলাকা জুড়ে বৃষ্টি এবং ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। বেশ কয়েকদিন ধরেই চলবে এই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। কোথায় কেমন বৃষ্টি হবে, কোন কোন এলাকাগুলিতে কালবৈশাখী ঝড় লক্ষ্য করা যাবে, কোথায় শিলাবৃষ্টি হতে পারে, তা নিয়ে আমরা এক্ষুনি জানাবো। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তবে তার আগে একটু তাপমাত্রার আপডেটটা আপনাদের জানিয়ে দেব। আজকে কোন জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ, কোথায় কোথায় তাপমাত্রা বাড়তে চলেছে সেটা একটু আমরা দেখাবার চেষ্টা করব। তবে তার আগে দেখে নেব গতকালের তাপমাত্রার পরিসংখ্যান। তো গতকালের যে তাপমাত্রার পরিসংখ্যান রয়েছে তাতে দেখা যাচ্ছে আসানসোলে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছিল প্রায় 39 ডিগ্রি, 38.9 ডিগ্রি সেলসিয়াস গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল আসানসোলে। বহরমপুরে 36 ডিগ্রি সেলসিয়াস, 36.6 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়াতে 37.7 ডিগ্রি, বর্ধমানে 36.5 ডিগ্রি, কোচবিহারে 33.4 ডিগ্রি। ডায়মন্ড হারবারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি। এদিকে আলিপুরদুয়ারে তাপমাত্রা রেকর্ড হয় আলিপুরে তাপমাত্রা রেকর্ড হয় 34.6 ডিগ্রি, দমদমে 35.8 ডিগ্রি, নদিয়ার কৃষ্ণনগরে 36.4 ডিগ্রি, মালদাতে 38.2 ডিগ্রি, মেদিনীপুরে 36 ডিগ্রি, মুর্শিদাবাদে 34.9 ডিগ্রি, পুরুলিয়াতে 38.2 ডিগ্রি, শান্তিনিকেতন বোলপুরে 37 থেকে 38 ডিগ্রি গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তবে আজকে এই তাপমাত্রা বিভিন্ন জেলায় 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এবং বিভিন্ন জেলাতে তাপমাত্রা 40 ডিগ্রির গণ্ডি পার করতে পারে বলে আশঙ্কা রয়েছে। তো আসুন আমরা জেনে নেব আজকে কোথায় কোথায় রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। তো প্রিয় দর্শক, আজকে বুধবারের দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে তাতে দেখা যাচ্ছে আজকে কলকাতাতে তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বুঝতে পারছেন কি বিভৎস গরম কিন্তু আজকে চলবে। উপকূলবর্তী জেলাসহ কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে তাপমাত্রা 37 থেকে 38, কোথাও কোথাও 39 ডিগ্রি হয়ে যেতে পারে। এর পাশাপাশি পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আজকে দেখা যাচ্ছে 37 থেকে 38 বা 39 ডিগ্রি। দেখুন আজকে দুর্গাপুরের তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়ে ফেলবে। আসানসোলে 40 ডিগ্রির গণ্ডি পার করতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়াতে আজকে তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে। ফলে আজকে যে সমস্ত জেলাগুলিতে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে সেই জেলাগুলির মধ্যে রয়েছে বীরভূম জেলা। দেখুন বীরভূম জেলাতে আজকে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। বীরভূমের সিউড়ি, রামপুরহাটের তাপমাত্রা আজকে বীরভূমের বিভিন্ন এলাকাতে চলবে তাপপ্রবাহ। এর পাশাপাশি রয়েছে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে আজকে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে ভিতরের জেলাগুলিতে যেমন মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা এই জেলাগুলিতে তাপমাত্রা 37 ডিগ্রির আশপাশে থাকবে। এর পাশাপাশি হাওড়া, হুগলিতে 34 থেকে 36 ডিগ্রি এবং মেদিনীপুরে 36, 37 এমনই তাপমাত্রা আজকে লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান থেকে শুরু করে লালগোলা, ভগবানগোলা এই জেলাগুলিতেও তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রির মধ্যে থাকবে। মালদাতে 38 ডিগ্রি হতে পারে তাপমাত্রা। দক্ষিণ দিনাজপুরে থাকবে 35, 36 এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে 35 ডিগ্রির আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে। এদিকে ঢাকা, বাংলাদেশে তাপমাত্রা আজকে থাকবে 37 ডিগ্রি, খুলনাতে 36, রাজশাহীতে 36 থেকে 37, 38 তাপমাত্রা থাকবে। তো বুঝতে পারছেন আজকে পশ্চিমবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে কিন্তু তাপপ্রবাহের মতো আশঙ্কা রয়েছে। এখানে শুকনো গরম হাওয়া এবং এই তাপমাত্রার বাড়বাড়ন্তে কার্যত নাজেহাল দশা হয়ে দাঁড়াতে পারে পশ্চিমা অঞ্চলের জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলিতে। তবে উপকূলবর্তী জেলাগুলির বাসিন্দাদের জন্য কিন্তু আরও পরিস্থিতি খারাপ হতে পারে, কেননা এখানে একটা আর্দ্র অস্বস্তিকর আবহাওয়া থাকবে। ফলে সারাদিনই চলবে ঘর্মাক্ত পরিস্থিতি। আগামীকাল বৃহস্পতিবার গিয়ে আবহাওয়াতে পরিবর্তন হচ্ছে কিনা দেখে নেব। আগামীকাল তাপমাত্রাতে সামান্য পরিবর্তন ধরা পড়তে পারে। 2 থেকে 1 ডিগ্রি তাপমাত্রা আগামীকাল সামান্য কমে যেতে পারে। ফলে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে আগামীকাল থেকে এবং 4 তারিখ গিয়ে
তাপমাত্রা আরও একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামীকাল থেকে তাপমাত্রা একটু একটু করে কমবে এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তো আসুন এবার আমরা একটু বৃষ্টি বজ্রের মোড়ে যাব। কবে থেকে ঝড় বৃষ্টি রয়েছে একটু দেখে নেব, কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বৃষ্টি শুক্রবার দিন থেকে শুরু হয়ে যাবে। পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান এই জেলাগুলি দিয়ে বৃষ্টি শুরু হচ্ছে। ঝাড়গ্রামেও বৃষ্টি শুরু হয়ে যাবে। পশ্চিম মেদিনীপুর জেলাতেও আগামী শুক্রবার থেকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া দেখা যাবে এবং শিলাবৃষ্টি হতে পারে এই জেলাগুলির কোথাও কোথাও। শনিবার গিয়ে অ্যাক্টিভিটি আরও বাড়বে। উপকূলবর্তী জেলাগুলিতেও শুরু হবে ঝড় বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী শনিবার থেকে বৃষ্টি বাড়বে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগে আগামী শুক্রবার, শনিবার থেকে শুরু হবে বৃষ্টি। রবিবার গিয়ে বৃষ্টির মাত্রা আরও একটু বাড়তে পারে। বিভিন্ন জেলাতে বৃষ্টি লক্ষ্য করা যাবে। সোমবার 7 তারিখে গিয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিকে সিলেট, রাজশাহী, রংপুর এই অংশগুলিতে বৃষ্টি হবে। তবে সোমবার দিন পশ্চিমবঙ্গে বৃষ্টি দেখা যাচ্ছে না। মঙ্গলবার 8 তারিখে সেক্ষেত্রেও কোথাও কোথাও অ্যাক্টিভিটি দেখা যাবে, যেমন বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে মঙ্গলবার দিনও কোথাও কোথাও অ্যাক্টিভিটি হতে পারে। অর্থাৎ বিকেলের দিক থেকে বা দুপুরের পরবর্তী সময়ে কোথাও না কোথাও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। এই যে বৃষ্টি এবং ঝড় বৃষ্টি আসছে তার মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত, যেটা ধীরে ধীরে আরও তার অ্যাক্টিভিটি বাড়াবে বা তার গতি বৃদ্ধি করছে, সেটা আরও শক্তি বৃদ্ধি করছে। এর ফলে কি হবে না, আগামী 24 ঘন্টা থেকেই বঙ্গোপসাগরের যে আর্দ্রতা সেটা অনেক পরিমাণে ঢুকবে উপকূলবর্তী জেলা হয়ে দক্ষিণবঙ্গে। আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পেতে পেতে ধীরে ধীরে কিন্তু সেটা বজ্রগর্ভ মেঘে পরিণত হবে। এই আর্দ্রতার ফলেই কিন্তু মেঘ সৃষ্টি হয়, যা থেকেই বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আর এই ঝড় বৃষ্টির নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত, যার ফলে আগামী কয়েকদিন ধরেই চলবে অ্যাক্টিভিটি। যদিও বৃষ্টি সব জেলাতে একসঙ্গে হবে না বা নিম্নচাপের মতো বৃষ্টি নেই। দুপুর পরবর্তী সময়ে কোনো না কোনো দিন বা কোনো না কোথাও না কোথাও ঝড় বৃষ্টি দেখা যাবে আগামী কয়েকদিন ধরে। তবে বাংলা জুড়ে ব্যাপকভাবে বৃষ্টি শুরু হতে পারে, সেটা হচ্ছে আগামী 10ই এপ্রিলের পরবর্তী সময়ে। 11, 12, 13 এই দিনগুলিতে ব্যাপকভাবে ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে। বাংলার বেশিরভাগ জেলাতেই শুরু হবে বৃষ্টি। এমন কিন্তু আগামী এপ্রিল মাসের 11 তারিখের পর থেকে তেমনই ঝড় বৃষ্টি আসছে। তবে তার আগে আগামী 9 তারিখ বা 8 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। অর্থাৎ কোনো না কোনো দিন কোথাও না কোথাও বৃষ্টি দেখা যাবে, এমনই সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি হলে এই যে তাপপ্রবাহ চলছে তার হাত থেকে সামান্য স্বস্তি পাওয়া যাবে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে।